ছোট্ট একটি গ্রামে গফুর ও তার স্ত্রী বাস করত। গফুর অনেক পরিশ্রমী হলেও অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। একদিন ঘরে খাবারের এক দানাও রইল না। নিরুপায় হয়ে গফুর বনের দিকে রওনা হলো কাঠ কাটতে, যাতে তা বিক্রি করে কিছু চাল কিনতে পারে। গফুরের বউ বলল, সাবধানে যেও। গফুর যখন একটি বিশাল পুরনো গাছে কুড়াল বসাতে গেল, তখন হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থামো, আমাকে কাটার সাহস তোমার কিভাবে হলো? গফুর ভয় পেয়ে পিছিয়ে গেল। সে দেখলো গাছটির প্রাণ আছে। গফুর তখন করুণভাবে তার অভাবের কথা গাছটিকে খুলে বলল। গফুরের সততা ও অসহায়ত্ব দেখে বনদেবতা তাকে একটি মাটির জাদুকারি কলস উপহার দিলেন। তবে মনে রেখো, কখনো লোভ করবে না। গফুর গ্রামে ফিরে সবাইকে ডাকছে। মাটির ধারে শুকনো বট গাছের নিচে সবাই জমা হয়েছে। গ্রামের ভাইরা, শোনো, আমাদের কষ্টের দিন আজ থেকে শেষ। আমরা আজ থেকে আর না খেয়ে থাকবো না। পাত্র সামনে বসে বলল, খিদা মিটাও। সাথে সাথে পাত্র থেকে অনেকগুলো গরম খাবার একসাথে পড়তে লাগলো। মনে হচ্ছিল খাবারের বৃষ্টি হচ্ছে এখানে। এটা দেখার পর গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। এটা দেখে গ্রামের একজন ধূর্ত লোক দ্রুত দৌড়ে জমিদার বাড়ির দিকে যেতে লাগলো জমিদার বাবুকে ডাকার জন্য। জমিদার বাবু বিরক্ত হয়ে বাইরে এসে বলল, এত চেঁচামেচি করছিস কেন? লোকটি তখন গ্রামের হওয়া ঘটনার ব্যাপারে তাকে খুলে বলল। জমিদার বাবু বলল, এই জাদুর পাত্রটা আমার চাই, রাতের আধারে তুমি আমার কাছে এনে দিও। লোকটি ভাবলো, পাত্রটি দিলে জমিদার হয়তো আমাকে কোনো পুরস্কার দেবে। লোকটি রাতের বেলায় গফুরের বাড়ি থেকে কলসটি চুরি করে সে কোনো কিছু না ভেবে জমিদার বাড়ির দিকে রওনা হলো। জমিদার বাবুকে বলল, এই নেন আপনার জাদুর কলসটি, আমি চুরি করে এনে দিলাম। জমিদার তো মহা খুশি, পাত্রটির কাছে চেয়ে বসলো, তোমার ভিতরে সোনা দানা টাকা পয়সা আমাকে দাও। কিন্তু হাড়ি থেকে কোনো সোনা বের হলো না। সাথে সাথে জমিদার পাত্রটি ভেঙে ফেললো এবং তার ক্ষতি হলো। সেই পাত্র থেকে কিছুই পেল না। অন্যদিকে গফুর ঘুম থেকে সকালে উঠে দেখে তার পাত্রটি আর পাওয়া যাচ্ছে না। কিন্তু তার উঠানে একটি ঝর্ণা ও একটি আমের গাছ অলৌকিকভাবে তৈরি হয়েছে। এগুলো দেখে তার বউ খুশিতে নাচতে লাগলো। গফুর বলল, সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, প্রকৃত সুখই আসল সুখ।